হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো কেমন আছো তোমরা সবাই? আশা করি ভালো আছো, আমিও ভালো আছি। আর এই দেখো, আমরা এখন রাস্তায় বেরিয়েছি। এখন বাজে রাত 12টা। আমরা কিন্তু একটু বেড়াতে যাচ্ছি, আর রাত 12টায় যাচ্ছি। কোথায় যাচ্ছি পুরোটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। তো চলো আর একটু আগিয়ে যাই, তারপরে বলছি। এই দেখো, সামনে আমাদের বাস দাঁড়িয়ে আছে। বাসে উঠে গেছি। দেখো, আমার ছেলে, এদিকে তুলির মেয়ে, তুলিকে তোমরা অনেকেই চেনো, ওর হাজবেন্ড। আর এখনও বাসে অনেক লোক এসেছে, অনেক আসেনি, অনেকে বাইরে বসে আছে। বাসের ভিতরে ভীষণই গরম। তো আমরা সবাই মিলে কিন্তু আজকে যাচ্ছি দীঘাতে। এটা আমাদের পাড়ার থেকে বাসটা ছাড়ছে। তো পাক্কা 1.5 ঘন্টা বসে থাকার পরে কিন্তু আমাদের বাসটা ছেড়ে দিয়েছে। এখন দেখো, প্রায় আমরা ব্যারাকপুরের কাছাকাছি চলে এসেছি। দাদা বৌদি বিরিয়ানির দোকানটা ক্রস করলাম, তোমরা দেখতেই পেলে। আর বাসেও ভর্তি লোক হয়ে গেছে। তো চলো, রাস্তায় যেতে যেতে আবার কথা হচ্ছে তোমাদের সঙ্গে। রাতে ট্রেন জার্নি কিন্তু ভালো লাগে না, তবে বাস জার্নি কিন্তু ভীষণই ভালো লাগে। বাস বলো, গাড়ি বলো, এইসব জার্নি করে কোথাও যেতে কিন্তু ভীষণই ভালো লাগে। তোমাদের কার কার ভালো লাগে অবশ্যই কমেন্ট করিয়ে জানো। আর এটা দেখো, আমরা এখন যাচ্ছি বালির ব্রিজ, যেটা দক্ষিণেশ্বরের সামনে দিয়ে সেই বালির ব্রিজটা ক্রস করছি। তো বালির ব্রিজটা ক্রস করলেই কিন্তু একটা টোল পড়ে। আর টোলগুলো মোটামুটি দীঘায় যেতে গেলে 4-5টা টোল ট্যাক্স পড়ে। তো টোল ট্যাক্সের জায়গাটা মানে এত সুন্দর লাগে, রাত্রিবেলায় এত আলো জ্বলে, খুব ভালো লাগে দেখতে। তো চলো, তোমরা একটু দেখতে থাকো ভিডিওটা। আর বাসে ওঠার পরে দেখো, আমাদেরকে 3জনকে 3টে এরকম গিফট বক্স দিয়েছে। এর মধ্যে কফি মগ আছে, 3টে জলের বোতল দিয়েছে, 3টে কেক দিয়েছে, আর 3টে লাড্ডু দিয়েছিল। আর এই দেখো, সামনেই টোল ট্যাক্সটা আমরা পার করে চলেই এলাম। এই দেখো, টোল ট্যাক্সের জায়গাটা না দেখতে বেশ সুন্দর লাগে, একদম নিট অ্যান্ড ক্লিন থাকে। রাস্তার মধ্যে এরকম লাইন দাগ টানা থাকে, এগুলো আমার দেখতে ভীষণই ভালো লাগে। আর বলতে বলতে দেখো, তারপরে আরেকটা টোল ট্যাক্সে চলে এলাম। তো মাঝখানে ভিডিওটা আমি করছিলাম না, অফ রেখেছিলাম। আমার এই টোল ট্যাক্সের যে জায়গাটা আছে, এটা দেখতে ভীষণই ভালো লাগে। জাস্ট আমি এই জায়গাটুকুরই ভিডিও এই জন্য বানাচ্ছি। আর দেখো, টোল ট্যাক্সের ওপর দিকের লাইটগুলো দেখে মনে হচ্ছে যেন কোন স্টেডিয়ামে চলে এসেছি। এত লাইট জ্বলে, আর রাত্রিবেলা চারিদিকটা ফাঁকা থাকে না, ভীষণই আমার ভালো লাগে এই জায়গাগুলো। আর মিনিট 5-এর মধ্যে আমরা কোলাঘাট ঢুকে যাব। প্রায় 2 ঘন্টার মধ্যে কিন্তু আমরা কোলাঘাটে পৌঁছে গেলাম। দেখো, এখন কোলাঘাটে চলে এসেছি। আর লেগেছে ভীষণ ঝোরে খিদে। সব বাড়ি থেকে বেরোনোর সময় অল্প করে খেয়ে এসেছিলাম, কেন বাস জার্নি করবো, যদি বমি, যদিও আমার অ্যাকচুয়াল বমি হয় না, তাও অল্প করেই খেয়ে এসেছি, সারা রাতের ব্যাপার। তো জানি কোলাঘাটে হল্ট করলে কিছু না কিছু খাওয়া হবে। তো এখানে তন্দুরি রুটি নিয়ে নিয়েছি, আর নিয়েছি হচ্ছে তড়কা। একটা তন্দুরি রুটি 15 টাকা করে নিয়েছি, আর তড়কাটা হাফ প্লেট 50 টাকা, 1 প্লেট নিলে 100 টাকা। তো খাওয়া দাওয়া কমপ্লিট। আইসক্রিম আর কোল্ড ড্রিঙ্কস খেয়েছিলাম, ওগুলো আর কিছু দেখানো হয়নি। এখন কোল্ড ড্রিঙ্কস এভরিডে চলবে আমাদের। কোল্ড ড্রিঙ্কস মানে সকাল বিকাল আমার এই দীঘায় গেলাম না, এত কোল্ড ড্রিঙ্কস খাওয়া হয় আর এত আইসক্রিম খাওয়া হয়, কি বলবো। আর এখানে দেখো, আবার গাড়ি আমাদের কিন্তু ছেড়ে দিয়েছে। এখন সিধা আমি বাসে উঠে ঘুমিয়ে পড়বো, আর কোনো আমার কাজ নেই। টোলটা গেলে পরেই ঘুমাবো, চেষ্টা করব ঘুমানো, জানি না ঘুম হবে কি হবে না। তো চলো, আজকের মতো আমি একটু ঘুমিয়ে নিই, আবার কালকে সকালে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। গুড নাইট। গুড মর্নিং বন্ধুরা, এখন বাজে কিন্তু সকাল 4:45, আর আমার ঘুম ভেঙে গেছে। মানে কি, ওই বাসে 20 থেকে 25 মিনিট ঘুমিয়েছি কিনা সন্দেহ। এত গরম কিছুতেই ঘুমাতে পারছি না। জানলার কাছে যেয়ে বসে শুধু অনলি ফর তারই হাওয়া লাগছে, আর বাসের ভিতরে একদম হাওয়া ঢুকছে না, ভীষণই গরম ওয়েদার। আর সকালবেলা প্রকৃতিটা কিন্তু খুবই ভালো লাগে, দেখো চারিদিকের দৃশ্যটা। আর একটু ঠান্ডা ঠান্ডা হাওয়াও দিচ্ছিল, ভীষণই ভালো লাগছিল। আমরা কিন্তু প্রায় দীঘার কাছাকাছি পৌঁছে গেছি, আর আধা ঘন্টার মধ্যেই কিন্তু দীঘায় ঢুকে যাব। আর এখানে দেখো, কৃষ্ণচূড়া গাছটাতে কত সুন্দর ফুল হয়েছে, খুব ভালো লাগছিল বাইরের দৃশ্য দেখতে।
প্রকৃতির এই মনোরম দৃশ্য কিন্তু গ্রামের দিকে এলেই দেখা যায়। আমাদের টাউনে কোথায় এইসব এত মাঠ ঘাট গাছপালা কিছুই তো দেখতে পাই না। আর এখানে ওয়েদারটা বেশ ঠান্ডা ঠান্ডা লাগছে সকালের দিকে, চারিদিকটা ফাঁকা একদম সবুজে সবুজ, ভীষণই ভালো লাগছিল দেখতে। তো আমরা এখন কিন্তু হোটেলের কাছাকাছি চলে এসেছি। এটা হোটেলটা নিউ দীঘাতে, একটু ভেতর দিকে। বাসে এলে এরা একটু ভেতর দিকে রাখে। ওই যে স্কাই কালারের যে হোটেলটা দেখছো ওটাই আমাদের হোটেল। গাড়িটা জাস্ট ঘুরিয়ে ও দিকটাতে নিয়ে যাবে। একবারে রুমে এসে তোমাদের রুমটা একটু শেয়ার করে দিচ্ছি। দেখো এটা হচ্ছে আমাদের রুম। আর এখান থেকে ব্যালকনি, আর এদিকে একটা টিভি আছে, এখানে জামা কাপড় ঝোলানোর র্যাক আছে। আর রুমের বাইরের থেকে ভিউটা একটু তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। দেখো বেশ এখানে পরিবেশটা ভালোই। ফার্স্ট টাইমে আমি এই এত ভেতরে এসে রইলাম। আর খুব শান্তশিষ্ট নিরিবিলি পরিবেশ, ভালোই লাগছিল বেশ। আর অনেকটাই ওপরে 4 তলায় আছি। আর এই হোটেলে মেন কথা হচ্ছে লিফট আছে, যে কারণে কোনো অসুবিধা হয়নি। আর রুমগুলিও নিট অ্যান্ড ক্লিন। জাস্ট এসির পয়সাটা আমাদের এখানে পে করতে হবে। আর রুমটা ও যে আমরা 2200 টাকা করে এসেছি ওর মধ্যে ইনক্লুডেড ছিল। বাথরুমটা একটু তোমাদেরকে দেখিয়ে দিলাম, বাথরুমটা পরিষ্কার ছিল। চলো এবার আমি একটু রেস্ট করি নিই। গুড ইভিনিং ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো সকালে আসার পরে আর স্নান টান করতে গেছিলাম, সেগুলো আর ভিডিও করতে পারিনি যেহেতু মোবাইল নিয়ে যাইনি। খাওয়া দাওয়া করে বিশ্রাম নিয়েছি, এখন রেডি হয়েছি, যাব বিচে। তো চলো তোমরাও, তার আগে একটু বারান্দা থেকে দেখিয়ে দিই তোমাদের বাইরের ভিউটা। হোটেলটা আমাদের বিচের থেকে অনেকটাই দূর, তাও বাইরের ভিউটা বেশ অসাধারণ লাগছে একদম। এই দেখো এখানে লিফট আছে, বাট লিফটে যাব না, আমি হেঁটেই নামবো। আমার হেঁটে নামতেই ভালো লাগে। ওঠার সময় একটু কষ্ট হয়, তখন লিফটেই উঠি, বাট হেঁটে নামতে খুবই ভালো লাগে। তো চলো হেঁটে নেমে যাই আর তোমাদেরকে হোটেলটা একটু দেখিয়ে দিই। তবে ইভিনিংয়ে কিন্তু নিউ দীঘার বিচ একদমই ভালো লাগে না, ওল্ড দীঘার বিচই ভালো লাগে। আর এটা হচ্ছে আমাদের হোটেলের বাইরের লুকটা। তো এখান থেকে ওল্ড দীঘায় যেতে গেলে গাড়ি করতে হবে। আমরা এখন নিউ দীঘাতে যাই, তারপরে চিন্তা ভাবনা করে দেখব। এই যে মিস্টার দেবনাথ আগে যাচ্ছে, আর আমরা পেছনে দিদি, জামাইবাবু, আমি, ছেলে, 2 ছেলে আর কাকা কাকিমা সবাই মিলে যাচ্ছি এখন সমুদ্রের ধারে। তো চলো তোমাদেরকে একটু সমুদ্রটা দেখাবো, যদিও এখন অন্ধকার, তো যতটুকু পারবো অতটুকু দেখানোর চেষ্টা করব। তো অনেকটা রাত হয়ে যাওয়াতে আমরা আর ওল্ড দীঘায় যাইনি। ওল্ড দীঘার ওইদিকে গাড়ির খুব নাকি জ্যাম লেগেছে, গাড়ি যেতেও চাইছিল না। তো সেই কারণে আমরা আজকে নিউ দীঘাটাই ঘুরছি। কালকে সন্ধ্যাবেলা ওল্ড দীঘা বিচে যাব, একটু তাড়াতাড়ি বেরোবো। তো দেখো নিউ দীঘার বিচের মানে পাশে কিন্তু খুব একটা ইয়ে নেই, মানে আলো নেই, দোকানপাট নেই, খুব একটা ভালো লাগে না। আমার এই ফার্স্ট টাইমে নিউ দীঘায় থাকা। আমরা যতবারই আসি আমরা ওল্ড দীঘাতেই থাকি। আমার ওল্ড দীঘাটাই ভালো লাগে, নিউ দীঘা আমার সেরকম একটা কোনো দিনের জন্যই ভালো লাগে না। হ্যাঁ, নিউ দীঘায় আসি জাস্ট স্নান করতে, আর এখন নিউ দীঘাতেও স্নান করা খুব অসুবিধা হয়ে গেছে, যেহেতু বোল্ডারের ওপর সবসময় জল থাকে। তো আমরা এখন যাই সিহক বিচে চান করতে। তো
তো চলো আজকের জন্য ভিডিওটা আমি এখানেই শেষ করে দেবো। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আবার পরের ব্লগে দেখা হবে। তো ওই ব্লগে আমি তোমাদেরকে ওল্ড দীঘাটা শেয়ার করবো। তো চলো, টাটা, বাই বাই, গুড নাইট।